কাছে কোনো কয়েকটি প্রশ্ন ছিল। আমাদের চাল ডাল এগুলো আপনারা সবসময় লোকাল খুচরা বাজারে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ঠিক আছে, কিন্তু এরা এই খুচরা বাজারের এরা তো কোনো মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। তাহলে আমাদের দ্রব্যমূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায়? সিটি গ্রুপ। তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা, যারা আছে। আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না? দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড়ত থেকে বেশি রাখতেছে, এটা কেন কথা বলেন না? তারপরে চালের ব্যাপারে আছে মঞ্জু আছে, তারপরে মোজাম্মেল আছে, তারপরে ইরফান আছে। তাদের আড়তে কেন আপনারা কোনোদিন একটা দিন ভিডিও দেখলাম না আপনাদের যে আপনারা ওখানে গিয়ে চালের দাম কেন বেশি রাখা হচ্ছে এটার ব্যাপারে ভিডিও করেন না? এটার কারণটা কি? যথাযথ কোশ্চেনটা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তরটা এইরকম যে তেল, চিনি এই দুইটা পণ্যের ক্ষেত্রে সব যদি বিক্রি হয়ে থাকে কোথাও আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা আইন ব্যবস্থা নিব। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে ঠিকানা জেলার ভিতরে হয়ে থাকে, তাহলে আমি দেখতে পাবো আমার জুরিসডিকশন ঢাকা জেলার ভিতরে। যেহেতু আপনি যেমনটি বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল, নওগাঁতে উৎপাদন হয়, দিনাজপুরে হয়, পাবনাতে হয়, কিশোরগঞ্জ হয়, এইগুলো জেলায় হয়। এখানে আমাদের সহকর্মী আছে, তারাও আপনাদের দেখভাল করছেন, মনিটরিং করা হচ্ছে, হয়তো সেটি ভিডিওতে আসছে না। আর আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এই সবগুলোতে আমরা ডিভিশন মাঝে মাঝে আমাদেরকে পাঠান আনএক্সপেক্টেড ভিজিট দেওয়ার জন্য, এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি, মিডিয়া সহযোগিতা নিয়ে গিয়েছি। তবে ভোজ্য তেল এবং চিনি দুইটি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, দেখছে বেশি বিক্রি হচ্ছে না। যদি হয়ে থাকে আমাদেরকে জানান, আমরা আইনগত ব্যবস্থা নেব। এই চালের বিশেষ করে চালে যে আমাদের যে দুর্নীতিগুলো হয়, বললাম। তারপরে এই যে আলু আমাদের দাম বাড়তেছে না স্যার, বললেন যে খুচরা বাজারে আমরা কেন যাই, আসলে তারা কি দামে কিনেছে কত টাকা লাভ করছে, তাদের কাছে আমরা ক্লোজলি মনিটরিং করছি যেন তারাও আমাদের সুবিধা না নিয়ে করে। আপনারা আমাদের পাইকারি এবং যে কোনো উৎপাদন হচ্ছে তিন স্তরেই মূলত আমাদের চট্টগ্রাম। যেমন আমাদের এখন স্যার গরিব খাচ্ছে আলু, এখন আপনি আমাদের কিন্তু আলুর দাম বাংলাদেশে কমাইতে পারতেছেন না আপনারা। আলু আমরা দেখলাম পাইকারি বাজারে, দেখলাম কারণ বাজারে 45 টাকা, 46 টাকা এবং 48 টাকা কেজি রেখে তুলে। এই 45 টাকা দরের আলু খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে 60 নেই, তাহলে কয়টা কাজ করছে কেজিতে 15 টাকা। এইটা আপনাদের সামনে বলতেছে স্যার, এটা আপনাদের সামনে বলতেছে, কিন্তু আপনি এখান থেকে করে যাওয়ার পর আপনি একটু ইন্ডিভিজুয়াল প্রাইভেটে যান, দেখবেন এখানে কিন্তু ওই দাম 300 টাকার উপরে বিক্রি করতে, 300 টাকা 320 টাকা পাইকারি।